তুমি তোমার বাবাকে দেখাতে চাও না বলে সিগারেট খাও না বাবার সামনে লজ্জায়। তুমি তোমার মাকে লজ্জা পাও বলে তোমার মোবাইলের ভিডিও মায়ের সামনে দেখো না। তুমি তোমার বোন ভাইদেরকে লজ্জা পাও বলে তাদের সামনে বেগানা মেয়ের সাথে কথা বলো না। কিন্তু হাসরের মাঠে তোমার এক সেকেন্ডের এক জর্রা অনু পরমাণু সমান গুনাও দেখবে, তুমি দেখতে পাবে। আল্লাহর কুদরতের স্ক্রিনে দেখিয়ে দেওয়া হবে। এখানে তো তোমার পরিবার, তোমার দেশের মানুষ, তোমার সমাজের মানুষ, আর ওখানে সমস্ত নবীরা থাকবেন, সমস্ত অলিগণ, সমস্ত গৌস, সমস্ত কুতুব, সমস্ত আবদাল, আখিয়ার, আওতাদ, মুদাবা, নুজাবা, আল্লাহর সমস্ত বান্দাদের সামনে দেখানো হবে তুমি কার গাছের ফল চুরি করে খেয়েছো, তুমি কার ঘরের চাল চুরি করে নিয়ে গেছো, তুমি কার পুকুরের মাছ চুরি করে খেয়েছো, তোমার চোখ দিয়ে কোন কোন বেগানার দৃশ্য তুমি দেখেছো, এটা হাসরের মাঠে ওপেন হয়ে যাবে। ওমান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। আর তুমি এক জর্রা পরিমাণ নেক আমল করেছো, একটা ছোট্ট নেক আমল, একটা মানুষকে শুধু রাস্তা পার করিয়ে দিয়েছো ধরে, এটাও তুমি কিয়ামতের মাঠে দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমার এক উস্তাদ খতিব বাঙ্গাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি, জামিয়ার সাবেক প্রিন্সিপাল, উনি একটা কথা বলতেন, বাবা কোনোদিন ছোট্ট গুনাহকে ছোট্ট মনে করবে না, কোনোদিন ছোট্ট নেক আমলকে অবহেলা করবে না। আমাদের ধরেন আপনি একটা মানুষকে একটা থাপ্পড় মেরে দিয়েছেন, বলে আরে কি হবে, একটা থাপ্পড়ও আপনাকে জাহান্নামে নিতে পারে, কোনো ব্যাপার না। একটা মানুষের গাছের একটা পেয়ারা ছিঁড়ে ফেলেছেন জাস্ট অনুমতি ছাড়া, এই একটা পেয়ারা, একটা ডাব, একটা ক্ষেতের ক্ষীরা, একটা ঝালমুড়িওয়ালার দোকানে কয়েকটা মুড়ি মাত্র, এটাও আপনাকে জাহান্নামে নিতে পারে। আর আপনি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ইট উঁচু হয়েছিল, আপনি শুধু পা দিয়ে সোজা করে দিয়েছেন, এটাও আপনাকে জান্নাতে নিতে পারে। সেজন্য বলছি, আমার নবী বারবার চেষ্টা করবেন, বলি ইয়া রাসূলুল্লাহ আপনাকে কোথায় পাবো কিয়ামতের মাঠে? নবীজি বলছেন ইনদাল কিতাব আও ইনদাল হিসাব আও ইনদাস সিরাত। আমি কিছুক্ষণ কিতাবের দিকে দৌড়াদৌড়ি করব, কিছুক্ষণ হিসাবের দিকে দৌড়াদৌড়ি করব, কিছুক্ষণ সিরাতের দিকে দৌড়াদৌড়ি করব। একবার চাইবো যে আল্লাহ আমার উম্মতের হিসাবের খাতা খুলিয়েন না, আল্লাহ তারা লজ্জা পাবে, আমার উম্মত লজ্জিত হয়ে যাবে এই কিতাব খুললে, আমার উম্মত কিভাবে মুখ দেখাবে। আবার দাড়ি পাল্লার গোড়ায় আমার নবী যাবে, আমার উম্মতের সওয়াবের পাল্লা ভারী করে দেন। আবার পুলসিরাতের গোড়ায় যাবে, আমার নবী ইশারায় ইশারায় উম্মতকে পুলসিরাত পার করিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়ায়ে কুল্লুহুম হাত্তা আদখুলাহা। জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের গেট খুলব না। ওয়া হুররিমাত আলাল উমামে হাত্তা তাদখুলাহা উম্মতি। অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম থাকবে যতক্ষণ আমার উম্মত জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ। এবার আপনি যুবক আমাকে বলেন, যেই নবী এত কিছু করছে আপনার জন্য, আপনি যে নামাজটা পড়লেন না আজকে ফজরের, আপনি যে আজকে জোহরের টাইমে মসজিদে গেলেন না, যাচ্ছেন না অনেক দিন ধরে, আল্লাহ যদি কিয়ামতের মাঠে নবীকে বলে আপনি না মেরাজের রাতে বলেছিলেন আপনার উম্মত আমাকে দেখতে চায়, সেজন্যই তো আপনাকে নামাজ দিয়েছি, কই এরা তো মসজিদে আসে নাই, ওই নবীকে আমরা লজ্জা দেব? আমরা ওই নবীকে এভাবে কষ্ট দিতে পারি? পারি না। আজকের দিনে আমাদের সবচেয়ে গৌরবের বিষয়, আমাদের এখানে কে পিএইচডি, কে অনার্স, কে মাস্টার্স, কে শিল্পপতি, কে রাষ্ট্রপতি, এগুলো সব এক পাল্লায়। আমাদের সবচেয়ে বড় পাওয়া হলো আমার রাহমাতাল লিল আলামিনের উম্মত। সুবহানাল্লাহ। ওই যে আমরা বলি না, এই ওকে চিনস নাই, ও অমুকের লোক। আমরা বলি না, আরে তাকে চিনস নাই তুই, সে তো অমুকের লোক, তার সাথে অমুকের সম্পর্ক বেটা। আমরা কিয়ামতের মাঠে ফেরেশতারা বলবে উনি আখিরি নবীর উম্মত। তাই আসুন আমার যুবক ভাইরা, নিজেদেরকে পাল্টে ফেলি, পরিবর্তন করি, অন্তত কবরে গেলে যেন নবীজি মুখটা ফিরিয়ে না ফেলে। যেখানে আপনার বাবা যেতে পারবে না, মা যেতে পারবে না, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ যাবে না, সেখানে একজন যেতে পারবে, আল্লাহর দয়ায় নবী। যদি কোনো কারণে নবীজি আপনার থেকে মুখটা ফিরিয়ে ফেলে, যদি বলে তোর মাথার চুল, আমার লজ্জা লাগছে, তখন তোর পরনের ড্রেস তো খ্রিস্টানদের মতো, তোর মুখে গালি কেন ছিল, কোনো কারণে নবীজি যদি মুখটা শুধু ফিরিয়ে ফেলে,
আমাদের আর কোনো উপায় থাকবে না। বল, जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं, যে নবীর দরবার থেকে ফিরে গেছে তার আর কোনো দরবার নাই, সে সব জায়গায় শেষ। প্লিজ উই হ্যাভ টু চেঞ্জ আওয়ারসেলফ, আমাদের নিজেকে পাল্টাতে হবে। নবীজির একটা সুন্নাহ ধরে রাখেন, যেন কবরে গিয়ে বলতে পারেন ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধুরা সবাই দাড়ি ফেলে দিয়েছিল, আমি রেখে দিয়েছিলাম আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার সমাজের কেউ সালাম দিত না, আমি যাকে তাকে সালাম দিতাম আপনি নবীর সুন্নাহকে জিন্দা রাখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু বান্ধব সবাই ব্রাশ ইউজ করতো, আমি মেসওয়াক ব্যবহার করতাম। আমার আত্মীয় স্বজন কেউ কারো খবর নিত না, আমি আপনার সুন্নাত পালন করতে গিয়ে আত্মীয়তার খবর নিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই সুন্নাহ পালন করতে গিয়ে এলাকায় সংগঠন করেছি, আমি আপনার সুন্নাহ পালন করতে গিয়ে সংগঠনের মাধ্যমে গোটা এলাকার খেদমত করেছি। আসুন, আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। আমিন।